নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন এভিকে ঘুম থেকে ওঠানোর জন্য সবাই এভির ঘরে চলে গেছে এবং এভি ঘুমোচ্ছিল। এইদিকে নীলাদ্রি ভয় পেয়ে যায় যে যদি পাচকবাবু উঠে এটা জানতে পারে যে সবাইকে লরি করে আমি নিয়ে এসেছি তাহলে আর আস্ত থাকবে না। নিজেদের মধ্যে তারা কথা বলতে বলতে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আর সেরই মধ্যে এভি ঘুম থেকে উঠে পড়ে। এরপর এভিকে সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে, বলে যে তোরা আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছিস কেন? আর অঙ্কিতা এদিকে আঙুল দেখাচ্ছে, বলে যে কি বাচ্চামো করছিস বলতো। এরপর হঠাৎ করে এভি হরে কৃষ্ণর গান শুনতে পায় এবং এভি বলে যে এটা কিসের আওয়াজ, আর এই বাড়িটা কোথায়, আমরা কোথায় আছি। এরপর এভি বোঝে যায় তার মানে সবকিছুই তোর প্ল্যান, আর তুই আমাদের এখানে নিয়ে এসেছিস। তোর এত বড় সাহস, এতবার না করার সত্ত্বেও এখানে নিয়ে এসেছিস। এরপর এভিকে চাদরে মুড়ি দিয়ে কল্পতরু উৎসবের ঠাকুরের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর এভি বলে যে আমি তোকে ছাড়বো না, এই সব কিছু তোর প্ল্যান তাই না? এরপর এভি কথাকে ধাওয়া করে। এরপর এভিকে সবাই শান্ত করাতে চাইলে এভি শান্ত হয় না। এরপর এভি কথাকে বলে দাঁড়া, তোর খবর আছে, এখানে আমি কিছু বলতে পারবো না, কিন্তু তুই বাড়ি ফের আগে। এরপর কর্তা দাদু বলে যে খবরদার, কথা মাকে তুমি কিচ্ছু বলবে না। এরপর এভি বলে 100 বার বলবো। এরপর কথা এভিকে বলে পাচক মশাই একটু মাথাটা ঠান্ডা করুন। এরপর এভি বলে তুই এখানে নিয়ে এসে আমাকে বলছিস মাথা ঠান্ডা করতে, তোকে আমি ছাড়বো না। এরপর কথা বলে কি করবেন, মারবেন তো মারুন। এরপর এভি বলে তুই কেন নিয়ে এসেছিস সেখানে, আমি তো না করেছিলাম, তুই তাও জেদ করে এখানে নিয়ে এলি। এভি বলে যে আমি এক্ষুনি বের হয়ে যাব। তখন কথা বলে আপনি জেদ করে চলে যাবেন তো বেশ, আপনি যখন জেদ করে চলেই যাচ্ছেন তাহলে আমার তো আর কিছু বলার থাকে না। এরপর চিত্রা বলে কি হলো কথা, তুমি তোমার বরকে সামলাতে পারছো না যে? খুব তো বড় আমার পেছন লেগে থাকো আর আমাকে চ্যালেঞ্জ করো। এরপর কথা বলে আমি ঠিক পারবো, আর কথাগুলি গোহ সব পারে। এরপর কথা অগ্নির মাকে বলে মা তুমি একমাত্র ওনাকে শান্ত করতে পারো। এরপর অগ্নির মা অগ্নিকে বলে পরিবারের মানে কি সেটা কি বোঝো তুমি বাবা? আমার থেকে দেখে শেখো। এই যে যেমন তোমরা আমাকে তোমাদের পরিবারের একজন করে নিয়েছো, আমাকে এত ভালোবাসা, আমাকে এত যত্ন আদর করছো, কিন্তু আমার তো কিছুই মনে পড়ে না, আমি তো কিছুই মনে করতে পারছি না। অগ্নির মা অগ্নিকে বোঝায়। তখন রেখা বলে দেখেছো বাবা, এটা আর বুঝতে কি বাকি যে ইনি আমাদের বড় বৌদি নন। এরপর কর্তা দাদু বলে খুব তো ছেড়ে চলে গিয়েছিল, তাও এত ছোট একটা বাচ্চাকে, এখন আবার পরিবার বোঝাতে এসেছে। রেখা বলে বাবা সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল সেটা কিন্তু আমরা কিচ্ছুই জানি না, তাই বড় বৌদির যতদিন স্মৃতি না ফিরছে আমরা সেটা জানতেও পারবো না। এদিকে চিত্রা মনে মনে বলে যে সরি রেখা, তুমি কখনোই জানতে পারবে না, কারণ ওর স্মৃতি কখনোই আর ফিরবে না। এরপর এভি নিজের মায়ের কথা শুনে সেখানে থেকে যায়। কথা এভিকে বলে আপনি কিছু চাইবেন না? এভি বলে না, আমার চাওয়ার কিচ্ছু নেই। এরপর কথা বলে আচ্ছা ঠিক আছে, আমার আর আপনার হয়ে আমি প্রার্থনা করে নিচ্ছি। এরপর এভি ভাবতে লাগে ও যেন আবার কিছু উল্টাপাল্টা প্রার্থনা না করে বসে। এভির হয়ে কথা প্রার্থনা করলো যেন এভির মায়ের সব স্মৃতি মনে পড়ে যায়, উনি যা যা চান সেটা যেন সবকিছুই পূরণ হয়ে যায়। এভি এটাই ভাবতে লাগে যে কথা আমার জন্য এতটা ভাবে, আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু নিজের চোখে মিরাক্কেল হতে দেখেছি। তাও তুমি ওর কোনো ক্ষতি করো না, এই খেপা মেয়েটার খেয়াল রেখো, আর ওর ক্ষতি হতে দিও না। এর পরের দিন সকালে দেখা যায় কথা এভির জন্য চা নিয়ে যায়। কথা এটাই ভাবতে লাগে শুধু প্রার্থনা করে বসলে তো হবে না, কর্মটাও তো করতে হবে। মায়ের স্মৃতি কিভাবে ফেরানো যায় সেটাই কথা ভাবছে। এইদিকে এভি ভাবতে লাগে ও আবার কি নতুন ফোন দিয়ে আসছে। এরপর কথা এভিকে বলে আচ্ছা আপনি আর কায়দা কানুন একটু অবসর আছেন? এরপর এভি বলে না রে, তোর জন্য আমরা আর মঞ্চে উঠতে নাচানাচি করতে পারবো না। এরপর কথা বলে আমার কথাটা তো শুনুন। এভিকে বলে যে মায়ের স্মৃতি কি করে ফেরাতে হয় সেটা আমাদেরকে ভাবতে হবে, আর মায়ের কথা মনে পড়লেই আপনার কোন কথাটা সব থেকে মনে পড়ে? তখন এভি বলে মায়ের রান্না। এরপর এভি বল হ্যাঁ সকাল সকাল এটা বেশ ভালো বলেছিস, মায়ের স্মৃতি ফেরাতে হবে। এরপর এভির হঠাৎ মনে পড়ে কিন্তু মায়ের স্মৃতি ফিরলে তোর কি হবে? কথা বলে যে আমার আর কি হবে, আমি এখান থেকে চলে যাব। এভি বলে না, তুই তো আমার সব থেকে ভালো বন্ধু। কথা বলে স্যান্ডি মান্ডবী এরাও তো আপনার বন্ধু, এরাও কি আপনার সাথে সবসময় থাকতে পারে বলুন? আর বন্ধু হয়ে তো থাকা যায় না, অন্য পরিচয় হয়।
আর আমি এখানে কোন পরিচয়ে আর কেনই বা থাকবো পাচক মশাই? কিন্তু হ্যাঁ, আমি চলে যাব বলে আমি এটা চাই না যে মায়ের স্মৃতি না ফেরুক। আমি চাই মায়ের স্মৃতি ফেরুক, আর এটাই আমাদের চেষ্টা করতে হবে। আগামী পর্বে দেখা যায় কথা এভিকে বলে, এইসব ভেবে চিন্তে কোনো লাভ নেই পাচক মশাই, যেটা ভাবলে কাজ দেবে সেটা হচ্ছে মায়ের স্মৃতি ফেরানো। আর চিত্রা লুকিয়ে লুকিয়ে সব কথাই শুনছিল। পরে চিত্রা দেখতে পায় যে এভির মায়ের ওষুধগুলো কোথায় রাখা আছে। এরপর চিত্রা বলে, পরের কাজগুলো আমি করে নেব, কিন্তু এইবার তোমার স্মৃতি আর ফিরছে না সঞ্চিতা।